হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে না ওয়েদারটা আজকে জাস্ট দারুণ, বাও ওয়েদার বলে না, বাও। আমার এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে। বেশ রোদ নেই, অথচ বৃষ্টিও হচ্ছে না আকাশে, অথচ মেঘলা। আমার খুব ভালো লাগে এরকম ওয়েদারে। আমার কাজও করতে ইচ্ছা করে, বেশ ভালো ভালো কিছু খেতে ইচ্ছা করে। আর লাঞ্চের খাবারে আজকে আছে ডাল, ধোকার তরকারি, উচ্ছে ভাজা, ভাজা উচ্ছে খেলে স্কিন খুব ভালো থাকে, তো ওই জন্য করলাটা আমি খুবই খাই। আর আর কি আছে, আর আর সেরকম কিছু নেই আজকে। এরকম লাঞ্চে এগুলোই হয়েছে। আর ডিনারে আজকে আমি বানাতে চলেছি খুব স্পেশাল সবার জন্যই, ভীষণ মানে আমি তো ভীষণ খেতে ভালোবাসি, অভিও খুব ভালোবাসে। চিকেন তন্দুরি কাবাব বাড়িতে, ওটা আমি মাইক্রোওভেনে করব না, আজকে আমি তাওয়াতেই করে দেখাবো। আর তার সাথে হবে জিরা রাইস এবং চিলি চিকেন। তো এটা আজকে আমি ডিনারে বানাবো। তো লাঞ্চে আমি বানাই না এই কারণে, কেন কি লাঞ্চে আমার মেয়েকে ভাত দিতেই হয়, আর লাঞ্চে আমিও অল্প ভাত খাই। আর যেহেতু অভি নেই, অফিসে আছে, তো যার জন্য আমি লাঞ্চটা বানিয়ে রাখি না। আমি ডিনারটা করব এই কিছুক্ষণ পরই করব, একটু খাওয়া দাওয়া করে নিয়ে দুপুর থেকে বানানো স্টার্ট করব, কারণ অনেক কিছুই করতে হবে। তো করে টোরে এগুলো করতে হবে। আর মাংসটা আমি ম্যারিনেট করে সব কিছু করে রেখেছি, সেটা দেখিয়ে দেবো যে কিভাবে আমি ম্যারিনেট করেছি। তো আর রাত্রিরে যেটা বলছিলাম, রাত্রে ডিনারের জন্য করবো এই কারণে, কেন কি অভি মানে রাত্রের ডিনারটা গরম গরম খাওয়া হবে তিনজনে একসাথে। তো এগুলো আজকে বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী করা যায়। আর তন্দুরি চিকেন কাবাবটা আমার খুবই ভালো লাগে, অনেক দিন বানানো হয়নি, তো ভাবলাম যে চলো আজকে করেই নিই। এত সুন্দর ওয়েদার যখন, আর আজকে না ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। এরকম ওয়েদারে সত্যি ভীষণ ভালো লাগে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকের ওয়েদারটা কীরকম, এত সুন্দর ওয়েদার। তো চলো দেখিয়ে দিই একটু। এই দেখো, আমি আমার জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে আমার জানলার ধারে একটা গাছ, আর আকাশটা চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আকাশটা দেখা যাচ্ছে, ক্লাউডি, ভীষণ আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো এক্ষুনি আমি লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এবার আমি ডিনারের জন্য প্রিপেয়ার করব সব কিছু। অনেক কিছু মানে যা যা করার ছিল, মানে পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম সব কিছু করা হয়ে গেছে, মাংসটাও ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এবার আমি করব। আর একটা যেটা হচ্ছে, যেটা খুব ভালো লাগছে, যে আজকে অনেক দিন পর এই ডিনারটা বানাচ্ছি। আর অভি দেখেও খুব খুশি হবে যে আজকে এরকম ডিনার বানাচ্ছি। ও এগুলো খেতে খুব ভালোবাসে, ও শুধু না, আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, এই খাবারগুলো সবাই ভালোবাসে। বাট এগুলো করে একটু ঝামেলা, একটু ঝামেলা মানে যদি মানে সব কিছু হাতের কাছে রেডি থাকে তাহলে করাটা কোনো ব্যাপারই না, ঝাঁটাঝাট হয়ে যাবে, কিন্তু এই রেডি করাটাই একটু সমস্যা। তো আমি সেজন্য সকাল সকাল উঠেই মানে লাঞ্চের খাবার বানিয়ে ওগুলো সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর মাংসটা যে ম্যারিনেট করেছি সেটাও তোমাদের জন্য আমি শ্যুট করে রেখেছি, দেখে নিবে কীভাবে ম্যারিনেট করেছি। যদিও চিলি চিকেন বানাতে তোমরা সবাই জানো, বাট আমি যে চিকেন কাবাবটা বানাবো সেটা আমি এরকম ননস্টিকের যে কড়াই আছে সেগুলোতেই বানাবো। মাইক্রোওভেনে আমি করি, বাট মাইক্রোওভেনে আজকে করবো না। ননস্টিকের কড়াইতেও কত সুন্দর চিকেন কাবাব হয়, তো সেই জন্য আমি ননস্টিকের কড়াতেই করি। তো তোমরা দেখে নেবে কীরকম হয়েছে। জিনিস হচ্ছে আমি আরও করছি, তার কারণ হচ্ছে এরকম ওয়েদার বলে। ওয়েদার শুধু না, চিকেনটাও ছিল, দেখলাম অনেকটাই চিকেন আছে, তো ভাবলাম তাই করে নিই। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি প্রচুর গরম থাকে তো সেই সময় এইসব খাবারগুলো খেতে ভালো লাগে না। মানে প্রচণ্ড গরমে লাঞ্চের টাইমে তো মোটেই ভালো লাগে না। ডিনারে আমি করলে বেশিরভাগ ডিনারেই করি, কিন্তু আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, লাঞ্চ হোক বা ডিনার হোক, এই আইটেমটা সবসময় এটা খাওয়া যাবে। অনেক দিন পর এই রেসিপিগুলো ট্রাই করতে চলেছি। তো তোমরা অবশ্যই যদি তোমাদের মানে দেখতে চাও তো শেষ পর্যন্ত ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো তোমরা, যে আমি কীভাবে করছি। আর আজকের ব্লগটা একদম স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো যে কীভাবে আমি করছি। তো চলো আবার পরে তোমাদেরকে দেখিয়ে দিই এখন আমার মেয়ে কী করছে। মামা কি করছো? কি করছো, পড়ছো? আচ্ছা, দিমনি দিয়ে গেছে, রোজ পড়ো? আচ্ছা, বাট তোমার তো জামা খুলে চলে যাচ্ছে। এই তো তোমার জামার ফিতে জামা খুলে চলে যাচ্ছে, জামাটা ঠিক করো।
ঠিক আছে। বাহ, আমার গুড গার্ল বেটা, আমার সোনা বেটা। খুব ভালো হয়েছে সোনা, খুব ভালো হয়েছে। তো লিখে নাও ছটফট করে। আজকে তোমার জন্য একটা স্পেশাল ডিশ বানাবো আমি, বলবো পরে, আগে তুমি পড়ে নাও, করে নাও। রাত্রে রাত্রে হবে, হ্যাঁ রাত্রে খাবে। তো আমার মেয়ে এখন পড়ছে, আর ও একটু মানে ম্যাম যে টাস্কগুলো ওকে দিয়ে যায় সেগুলো ও মোটামুটি স্নান খাওয়া ওকে সকাল সকালে করিয়ে দিই, তো স্নান খাওয়া হয়ে গেলে ওগুলো করে। আর আমারও স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। লাঞ্চটা বাকি আছে, লাঞ্চে ওকে একটু ঘুম পাড়িয়ে আমি করতে চলে যাব সমস্ত কিছু যা যা ওইগুলো বললাম। তো তারপর করা হয়ে গেলে তারপরে করতে করতেই তো বিকেল হয়ে যাবে। আজকে আর রেস্ট নিতে পারবো না। রোজ আমি দুপুর টাইমটা রেস্ট নিই, ঘুমাই না, বাট রেস্ট নিয়ে হয়তো কোনো ব্লগ যদি এডিট করার থাকে সেটা করি, বাট আজকে আর সেটা হবে না। আজকে তো রান্নাই করতে হবে, ওই জিনিসগুলো বানাতে হবে, টাইম লাগবে। আমি সন্ধ্যাবেলা বানাতে পারতাম, বাট সন্ধ্যাবেলা কেন বানাচ্ছি না, তার কারণ সন্ধ্যাবেলা আমার একদম ঠিক কোনো কাজ করতেই ভালো লাগে না। তো আমি যা করো দুপুরবেলা করে টোরে গ্যাস ফ্যাস মুছে একদম মানে সন্ধ্যা থেকে আমার মনে হয় যে একটু চা খাই, আর রবি অফিস থেকে আসে ওর সাথে কথা বলি, মেয়ের ম্যাম আসে, মেয়েকে পড়ায় ঘরে। আর সন্ধ্যাবেলা আমি কিছু করতে ইচ্ছা করে না, যা কিছু করবো এখনই করে নেবো, করে বিকেলবেলা একটু যে রান্নাবান্না করে আমি চেঞ্জ করে কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে যাবো, তারপরে আর কিছু করবো না, খাবারগুলো রাত্রে গরম করে খেয়ে নেবো। তো চলো অ্যাট ফার্স্ট চিলি চিকেনটা ম্যারিনেট করবো। তো এই চিলি চিকেনটার মধ্যে আমি অলরেডি মাখিয়ে রেখেছি, এখানে একটুখানি রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার আর কিছুটা সল্ট দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি পুরোটা আমি ভালো করে ম্যারিনেট করব। এখনো যেগুলো আমায় দিতে হবে, কর্নফ্লাওয়ার দিতে হবে আর একটু এগ দিতে হবে, এগুলো দিতে হবে। এই ভালো করে আমি ম্যারিনেট করব। এ দেখো এখনো দেখেছো কতটা জল এর মধ্যে ছিল, তো একটু জল রাখা যাবে না। তো যাই হোক, আমি ফার্স্টে এইটা একটু ম্যারিনেট করে নিলাম। তো এরপর আমি যেটা দেব, আমি একটা এগ দেব। একটা এগ দিলাম, কর্নফ্লাওয়ার দেব, আর দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিলে খেতে খুব সুন্দর হয়, মাংসটা ভীষণ টেস্টি হয়। জিঞ্জার গার্লিক পেস্টটা অবশ্যই তোমরা দিও চিলি চিকেন। আমি জানি চিলি চিকেন সবাই অনেকে অনেকভাবে করে, বাট আমি এটা দিই, ভীষণ টেস্টি হয়। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। একটু যেন জল না থাকে, তাহলে কিন্তু খুব প্রবলেম হবে, তাহলে ওটা ভাজবার সময় প্রবলেম হবে, ঠিকঠাক করে ফ্রাই করা যাবে না। তো ডিম দেওয়ার পর একটুখানি চিলি চিকেনটা একটু নরম টাইপের হয়ে যায়, তো সেটা যাতে থিকনেস ভাবটা কমে যায়, সেটা যাতে থিকনেসটা আসে, যার জন্য আমি একটুখানি ময়দা অ্যাড করব, একদম সামান্য। ভালো করে ম্যারিনেট করলাম, তারপরে এর মধ্যে আমি একটু ময়দা অ্যাড করলাম, যাতে থিকনেসটা ঠিকঠাক এসে যায়। আমি ফ্রিজে 1-1.5 ঘন্টার জন্য স্টোর করব, ঠিক আছে? এটা সঙ্গে সঙ্গে করা যায়, বাট একটু যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় 1-1.5 ঘন্টা, তাহলে সেটা আরও টেস্টি হয়। তো দেখো এরকম হয়েছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 1.5 ঘন্টা। ফার্স্টে আমি এখানে টক দই নিয়েছি, তো টক দই নিয়েছি, এবার আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেবো এর মধ্যে। তো আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিচ্ছি, লেবুর রস দিচ্ছি, আর দিচ্ছি আমি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার দিলাম। এবার আমি নুন দিচ্ছি, সল্ট দিয়েছি। এবার দেবো আমি গরম মশলা পাউডার, দিলাম। চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আছে ক্যাপসিকাম, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার আর চিলি, এগুলো সমস্ত কিছু অ্যাড করে দিলাম। আর দিচ্ছি মাস্টার্ড অয়েল,
কিছুটা মাস্টার্ড অয়েল, আর দিচ্ছি কিছুটা রোস্টেড বেসন। বেসনটা একটুখানি দিলে ভালো হয়, এটা হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি, তো এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি এটাকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো স্টোর। এটা খেতে অসাধারণ টেস্ট হয়। তো ম্যারিনেট করার পর এরকম দেখতে হয়েছে। তো একটা জিনিস আমি দিতে এখানে ভুলে গেছিলাম অ্যাড করতে, তো এখন তোমাদের দেখিয়ে দিই। অনিয়ন, এরকম কিউব করা অনিয়ন এর মধ্যে অ্যাড দিতে হবে। তো বেল পেপারের সাথে দিতে হবে, এটা আমি জাস্ট ভুলে গেছিলাম অনিয়নটা দিতে। এখন দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ম্যারিনেট করে নিচ্ছি। তো তারপর এটা 2 আওয়ার্সের জন্য আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে আমি ফার্স্টেই দিয়ে দিলাম টমেটো সস। তো সব সসগুলো একসাথে নিয়ে নিলে ভালো হয়, তো মিক্সিং করে একটা সস বানাবো। এবার দিচ্ছি সোয়া সস, সোয়া সস দিয়ে দিলাম। এবার দিচ্ছি রেড চিলি সস, আর এটা হচ্ছে শুধু চিলি সস। তো এটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেবো একটু ভিনিগার, এবার এর মধ্যে অ্যাড করছি কিছু গার্লিক। এবার এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নেব। তো এটা রেডি আমার চিলি চিকেনের সস। তো একটা জিনিস আমি অ্যাড করবো, সেটা হচ্ছে রেড চিলি পাউডার। এর মধ্যে আমি অ্যাড করব, এর মধ্যে অ্যাড করব। তো আমি এটা ফ্রিজ থেকে বার করলাম এই কিছুদিন আগেই, তো হয়ে গেছে মোটামুটি। এবার আমি এগুলো প্রত্যেকটা গেঁথে নেব।
বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন মতো বাটার দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ। তো এরপর আমি দিয়ে দিচ্ছি নর্মাল জিরে, আমি সাজিরে ইউজ করিনি, আমি নর্মাল জিরে দিয়ে দিলাম। তো এটা একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। যেই এটা থেকে একটু ফ্লেভার আসতে শুরু হবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চালটা। তো এটা জিরেটা যেন পুড়ে না যায় সেটাও দেখতে হবে। জাস্ট হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভাতটা। তো তারপর ভাতটা হালকা হাতে নাড়াতে হবে, খুবই সাবধানে, যাতে ভাতের একটা দানাও যেন ভেঙে না যায়। খুব সাবধানে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে এটা। দেখো আমি খুব সহজেই হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম চিলি চিকেনের জন্য, সেটাও আমি এখানে অল্প পরিমাণে একটু অ্যাড করলাম। তো এই সসটা দিয়ে জাস্ট খেতে খুব ভালো হয়। এরপর সর্বশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড গরম করছে। তো এখন মায়ের বাড়িতে যাচ্ছি, ও বাড়িতে। আর সেই জন্য মাকেও দেবার আছে। যে ব্যাগটা দেখছো মাকে একটু দেবো, তারপর ওখান থেকে একটুখানি বাইরে ঘুরে নেবো। এত গরম, তার উপর এইসব রান্নাবান্না করা আরও চাপের। এখন প্রায় 8টা বেজে গেছে। তো দিয়ে এসে তারপরে আমরা রাত্রে ডিনার করবো। তো চলো আবার পরে কথা বলছি। তোমরা অবশ্যই জানাবে যে কীরকম লাগলো তোমাদের ভিডিওটা, আর আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমি যদিও মানে আজকে জিরা রাইস করেছি, জিরা রাইসের মধ্যে পেঁয়াজ টেয়াজ দেয়, কিন্তু আমি দিইনি, নর্মালভাবেই করে দিয়েছি জিরা রাইসটা। কিন্তু খেতে খুব টেস্টি হয়, এই জিরা রাইসটাও ভীষণ খেতে সুন্দর হয়। আর চিলি চিকেনটা তো সবাই জানো, আর চিলি চিকেনটা তবুও আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আর চিকেন কাবাব যেটা আছে সেটা করেছি, মানে এর আগে একবার করেছিলাম, এটা নিয়ে সেকেন্ড টাইম করলাম। তো ওটা খেতেও খুব টেস্টি হয়, খারাপ হয় না, খুবই ভালো হয় খেতে। আর এখন আমি মায়ের বাড়ি থেকে এসে একটু ঘুরে তারপর আবার খাবারগুলো গরম করতে হবে, মাইক্রোওভেনে গরম করে তারপর আমরা খেতে বসবো। আজকে শুতে অনেকটা রাত হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। জাস্ট কিছুক্ষণ আগে ফিরলাম, এবার ফিরে জাস্ট হাত পা ধুয়ে এবার মেয়েকে খাওয়াতে হবে। মেয়েকে খাইয়ে একটু ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে তারপরে আমরা ডিনার খেতে বসবো। খাইয়ে দিয়ে তারপরে আবার আমাদের খেতে হবে, আবার খাবার টাবারগুলো মানে বাড়তে হবে, সব কিছু করতে হবে। আর এখনও পর্যন্ত শসা পেঁয়াজ এগুলো কাটা বাকি আছে, এগুলো সমস্ত করে টোরে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে তারপরে ডিনারটা সার্ভ করব। আবার মাইক্রোওভেনে গরমও করতে হবে খাবারটা। তো চলো আবার পরে কথা বলছি। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমাদেরও ডিনার কমপ্লিট। এখন বাজে রাত্রি 12টা। তো অনেকটাই রাত হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর মনে হলো যে ব্লগটা তো এন্ড করতে হবে। তো রেসিপিগুলো অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের রেসিপিগুলো প্রত্যেকটা যদি বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে, এবং আমাদের তো ভীষণই ভালো লেগেছে। কিন্তু তোমরা নিজেরা ট্রাই করে আমাকে বলো যে কেমন লাগলো তোমাদের। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যে কাবাবগুলো করেছিলাম সেগুলো তো খুবই ভালো হয়েছিল, খেতে খুব সফট হয়েছিল। অভি তো সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছে, আবার মায়েদেরকেও দিয়ে এসেছি। আবার এটা খেয়ে কমপ্লিট করে তারপর ঘরে শুতে যাবো। আমারও সব হয়ে গেছে, চুল টুল বাঁধা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে।
তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। তো আমি যেভাবে করি সেভাবে একবার করে দেখতে পারো তোমরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের অবশ্যই খেতে ভালো লাগবে। তো তোমাদের তো খাওয়াতে পারছি না, যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো তোমাদের বোঝাতে পারতাম যে কেমন হয়েছে। যাই হোক, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো তার জন্য টাটা, গুড নাইট।